আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। জাভিকে কেন্দ্র করে গত 24 থেকে 48 ঘন্টায় লাপোর্তা বোর্ড যা করেছে, আলাদা করে বলতে গেলে লাপোর্তা যা করেছেন তার প্রেক্ষিতে একটা স্টেটমেন্ট, একটা আলাদা ভিডিও অনেকেই খুব করে চাচ্ছিলেন, স্বাভাবিকভাবে চাওয়ারই কথা। তবে সত্যিকার অর্থে একেবারে সত্যভাবে বলছি, ব্যস্ততার পাশাপাশি এবার বার্সাকে কেন্দ্র করে আসলে এই বিষয়টা নিয়ে বলতেই আর ইচ্ছা করছে না, অথবা একটু ভিন্নভাবে বলা উচিত। আমি ভেবে পাচ্ছি না ব্যাপারটা কিভাবে অ্যাড্রেস করব, কিভাবে এমন উদ্ভট আরও একটা সিচুয়েশন ব্যাখ্যা করা যায়। ক্লাবের লেজেন্ডারি ফিগারদের সঙ্গে লাপোর্তা বোর্ডের বিরোধে জড়ানো অহেতুক একটা ড্রামাটিক সিচুয়েশন তৈরি করা এবং তাদেরকে ক্লাব ছাড়তে বাধ্য করা, এটা নতুন কোনো সিচুয়েশন নয়। যে ক্লাবটা লিওনেল মেসিকে কেন্দ্র করে এত নাটক সাজিয়েছে, সে ক্লাবটা জাভিকেও একই রকমের সিচুয়েশনে ফেলবে, এটা আর আমাদেরকে অবাক করে না। কুলারদের আসলে আর কোনো কিছু অবাক করে না। লাপোর্তা বোর্ডের পক্ষে সকল কিছুই সম্ভব। সিম্পল একটা স্টেটমেন্ট আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাভি দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন, খুব স্বাভাবিকভাবে বলেছিলেন যে ইকোনমিক কিংবা অর্থনৈতিক দিক থেকে আমরা আগে লেভেলে নেই। 25 বছর আগের সিনারিও এখন কল্পনা করলে চলবে না। আমরা যাকে ইচ্ছা তাকে এই মুহূর্তে পিক করতে পারছি না। বার্সা ফ্যানদের এই জিনিসটা বুঝতে হবে। তার মানে এটা নয় যে আমরা কম্পিটিশনগুলোতে সর্বোচ্চ চেষ্টা করব না, তবে একই সঙ্গে এটা বুঝতে হবে যে ইকোনমিক সিচুয়েশনটা আগের মতো নয়। অর্থাৎ জাভি এখানে সহজ স্বাভাবিকভাবে বার্সার যে অর্থনৈতিক একটা খারাপ অবস্থা চলছে সে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এখানে লাপোর্তা বোর্ডের স্টেট ফরওয়ার্ড এই বিষয়টা নাকি গায়ে লেগেছে, লাপোর্তার এই জিনিসটা গায়ে লেগেছে। লাপোর্তা 24 এপ্রিল জাভির সঙ্গে সর্বশেষ যে টার্মসে পৌঁছেছিলেন, যার প্রেক্ষিতে জাভি তার দায়িত্বটা কন্টিনিউ করতে চাচ্ছিলেন, সেটার সঙ্গে নাকি সাংঘর্ষিক একটা স্টেটমেন্ট এই কোচ দিয়েছেন, যেটা নাকি বার্সেলোনার ভাবমূর্তি, তথাকথিত এই ভাবমূর্তিটাকে নষ্ট করেছে। বার্সা বোর্ড নাকি ইকোনমিক যে একটা টার্মোলের মধ্য দিয়ে যাচ্ছিল, তারপরে এই লাপোর্তার অধীনে যে পরিমাণ অ্যাচিভমেন্ট করেছে সেটার বিপক্ষে গিয়ে নাকি জাভি কথাবার্তা বলেছেন। অর্থাৎ লাপোর্তা যে অর্থনৈতিকভাবে বার্সাকে কিছুটা হলে স্ট্যাবল করেছেন এবং আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে বার্সা, এমন টাইপের একটা ভাবমূর্তি তৈরি করতে চাচ্ছেন, তার বিরুদ্ধে গিয়েছে জাভির এই কথাটা। একটাবার শুধুমাত্র চিন্তা করে দেখেন বার্সার বর্তমানে যে অবস্থা, ট্রান্সফার মার্কেটে বার্সার বিনিয়োগ, বার্সা কোন প্লেয়ারদেরকে টার্গেট করছে, কাদেরকে কিনতে পারছে, সকল কিছুই কিন্তু একেবারে বাংলাদেশের মতো একটা জায়গার গ্রামে গঞ্জের যারা মাসের মধ্যে কয়েকবার খেলার খবর রাখেন মাত্র, তারাও কিন্তু জানেন যে বার্সার আসলে কি অবস্থা। লাপোর্তা বোর্ড এমন একটা টিনের চশমা পরে বসে আছে যে তারা মানতে রাজি নয়। ব্যাপারটা শুধুমাত্র ফ্যানদের কাছ থেকে তারা শুনতে রাজি নয় এমন নয়, এখন কোচের কাছ থেকেও কিন্তু এই জিনিসটা তারা শুনতে রাজি নয়। জাভির হয়তোবা অনেক ইস্যু থাকতে পারে। লাপোর্তা বোর্ড লা লিগার সঙ্গে 1:1 রুলে যাওয়া যায় কিনা সেটার একটা নেগোসিয়েশন করছে। এই জায়গা থেকে জাভির হয়তোবা অর্থনৈতিক দুরবস্থা নিয়ে একেবারে ব্ল্যাটেন্টলি, একদম ওপেনলি কথাবার্তা বলাটা উচিত হয়নি। তবে ব্যাপারটা সামান্য একটা ব্যাপার, এটা ইগনোর করলেই চলে। সেটাকে লাপোর্তা কত বড় একটা ইস্যু বানাচ্ছেন এবং শেষ পর্যন্ত আমি জানি না ভিডিওটা রেকর্ড করার পরে কি হবে। বার্সাতে এখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তবে জাভিকে যদি স্যাক করা হয়, বার্সার ক্লাব ইতিহাসে ঐতিহাসিক কলঙ্কময় একটা অধ্যায় হবে। জানি অনেকে জাভিকে পছন্দ করেন না, জাভিকে স্যাক করা নিয়ে আমার আসলে কোনো রকমের বড় রকমের সমস্যা নেই। যদি জাভিকে আর কনভিন্স না করে নতুন কোচকে আনা হতো, আমি খুব একটা বেশি অখুশি হতাম না। তবে যে স্টেটমেন্টটা, যে কারণটা দেখিয়ে লেজেন্ডারি একজন ফুটবলার, বার্সার ইতিহাসে অন্যতম সেরা একজন ফুটবলারকে প্লাস কোচকে এভাবে অসম্মান করা হচ্ছে, এরপর আর কি বা করার বাকি আছে এই লাপোর্তা বোর্ডের? ক্ষমতা এমন একটা জিনিস যেটা একটা ক্লাবকে কিভাবে তিলে তিলে শেষ করে সেটার একটা এক্সাম্পল সেট করছে লাপোর্তা বোর্ড। একটা ক্লাব যেটার কোনো ডিরেকশন নেই, ডিরেকশনলেস একটা ক্লাবের পারফেক্ট একটা এক্সাম্পল এখন বার্সা। যখন তখন যাকে ইচ্ছা তাকে ব্লেম করা হয়, কোনো কারণ ছাড়াই মেসি কিংবা জাভির মতো লেজেন্ডারি প্লেয়ারদেরকে এভাবে নাস্তানাবুদ করা হয়। বার্সেলোনা তাদের এই ঐতিহ্য অনেকটুকু হারিয়ে ফেলছে শুধুমাত্র লাপোর্তা এই বোর্ডটার কারণে।